কাকা জোয়ান কালে কোন লেভেলে যাওয়া ছিল বুঝেন এবার। ভাই সামনে সরকারের প্রতি কিছু চাওয়া পাওয়া আছে আপনার? ভাই আমার সামনে সরকারের প্রতি কোনো চাওয়া পাওয়া নাই, শুধু একটাই চাওয়া, ছেলেদের বয়স যদি 22 বছর হয় তাদেরকে বিয়ে দেওয়া হোক, আর যদি তাদেরকে বিয়ে না দেওয়া হয় তাহলে পরিবারের সবাইকে যাবজ্জীবন জেল দেওয়া হোক। ভাই আমি একেবারেই দন থেকে আপনার সাথে একমত, এই না মন থেকে। কাকা একটা প্রশ্ন করি। করেক্ট। এক ব্যক্তি দুইটা ভাই আছে, একটা নাম হইলো পারুম আর একটা নাম হইলো পারুম না। পারুম বিদেশে গেল, তাহলে বাইতে থাকলো কারা? পারুম না। এরকম সহজ প্রশ্ন, তাই পারবো না? হেই কি কস? পারুম পারুম তো বিদেশে গেল। দেশত নাই থেকে প্রশ্ন করবার আছে। কি রে ভাই, কাকাকে কেউ এভাবে পেছে পালায়? মানে কুকুরকে ভ্যাকসিন দিতে গিয়ে নিজেকেই দিয়ে দিল। দূর হইল কিছু, বেড়া ভাবছিল বৃষ্টির দিনে একটু রোমান্টিক হবে। আহা আহ ইস, এমন একটা শাশুড়ি আমিও ডিজার্ভ করে, তবে আমার কপালে নাই এটা শিওর। ওই ওই ওরে কেউ ধর। ও ধরেই তো আছে, আমিও না কি যে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আচ্ছা ভাই কেমন লাগে বলেন তো, সেই স্বাদ না? হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অসাধারণ ভিডিও। তো কেমন আছেন সবাই? প্রথম কথা হচ্ছে আমাদের দেশে এমন কোনো কিছু নেই যে হতে পারে না। আমাদের আজকের ভিডিওতে কথা হবে বাঙালি 10 থেকে 96। আজকের ভিডিওতে এমন কিছু রয়েছে যা আপনাকে হাসাতে হাসাতে পাগল বানিয়ে দিবে ফর শিওর। গ্যারান্টি দিচ্ছি আজ আপনাকে হাসতেই হবে। আর হ্যাঁ, এটা কোনো সাধারণ ভিডিও না, এটা একটা কিরণমালা। তবে হ্যাঁ, শুধু হাসলেই চলবে না, সাবস্ক্রাইব করতে হবে, এটা আরো বেশি জরুরি। তাই বলে কি ভিডিও কিন্তু মিস করা যাবে না। সো আর দেরি না করি মূল ভিডিও শুরু করে। আরে আরে, এমন বউ প্রতিটা ছেলে থাকা দরকার, শুধু তাপ্পর খাওয়ার জন্য। ভাইয়া, হ্যাঁ ভাইয়া, আমরা বেড়ালি না, আমরা দাও ঘুরে বেড়ালি, আমার না ঘুরে বেঁচে খাই, বুঝছো? আমরা কোনো গুন্ডা ফোনে ধরি না ভাইয়া, আমরা ওখানে আমাদের পাবলিকের ভিডিও করি ভাইয়া। তুমি ভাইয়া আমাদের লেভেলে নাই ভাইয়া, এই কথাটা মানায় সেম করবা ভাইয়া, আর লাইভে মানায় সেম করে রাখবা ভাইয়া। আমাদের লেভেলটা একটু অন্যরকম ভাইয়া, কোনটা মানায় সেম কর ভাইয়া। মানায় সেম কর। ও রে, এটা সেরা ছিল, তবে কি কইলো কিছুই বুঝলাম না। ওই বলতেছে আরে সবাই দেখি বিয়ে করে, আমি কি দোষ করছি, আমাকে একটা করায় দাও। তরে কইছে তুই বেশি জানোস। ভাই রে ভাই, এটা বউ না অন্য কিছু, আর এমন বউ একটা থাকলেই যথেষ্ট। জামাকে কি লাতিটাই না দিল, তবে এখানে মেয়ে মানুষ কই গেল? না মানে ফ্যানের বাতাস দিয়ে এখন আর হয় না, আর এটা হচ্ছে নতুন টেকনিক।
দিল না কাকার নতুন পাঞ্জাবিটা খেয়ে। ব্রেক আপ, তুই আমার নাম্বার ডিলিট করে দিস। আমি তোমার নাম্বার সেভ কখন করলাম? মানে হইল কিছু, সাথে সাথে অপমান করে কেউ। স্যার যদি আপনার বউ এবং শাশুড়ি বাঘের খাঁচায় পড়ে যায় তো সর্বপ্রথম আপনি কাকে বাঁচাবেন? এটাও কোনো কোশ্চিন হলো? অবশ্যই বাঘকে বাঁচাবো, কারণ আপনি ভাবেন আমাদের দেশে বাঘ বেঁচে বা কতটা আছে। ভাবেন এবার বউ আর শাশুড়ি কোন লেভেলের ভয়ঙ্কর। रुको जरा सबर करो। বেড়া ভাবছিল আমি একটু ট্রাই করি, কিন্তু বেড়া আকাম করে ফেললো। তোমরা জানো আমার বিজয় কোথায়? জানে না কত দূর আছে, আর কাছে আসতে আসতে একেবারে ফাট খেতে নিয়ে গেছে। তোমার খুব কপাল ভালো যে তুমি ভালো মডেলের গাড়ি পেয়ে গেলে। শোরুমে কতজনা গাড়ি দেখে গেছিল, কতজনা। আরে এটাই হচ্ছে BMW সাইকেল, তবে গানের সাথে মিলে গেছে আর কি। এজন্যই বলি সবার সাথে মজা করা ঠিক না, এখন বুঝো টেলা। মাইয়া গুন্ডে চলতে কইছি মা ফাতেমার মতো, এ গুনে দেখি চলতে আছে বেড়া মাসের মতো। মাথার না মাথাতে নাই হাডে কান্দে লই, যদি হাসা কথা কই এ গুনে সুজিব আরে লই। তবুরা করেন না ভাই বোনেরা দুইহানে কথা কই তো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। প্রতিটা কথা ছিল একেবারেই সত্যি। আজকালের মেয়েরা ঠিক এরকমই। আপনি যদি কোটিপতি হইতেন তাহলে কি করতেন? আমি সবাইকে বলবো পড়ালেখা বন্ধ করে ভিক্ষা করতে, তারপর আমি অন্য দেশে ভিক্ষা করতে যাব। ভাইরে ভাই, এআই খুবই ভয়ঙ্কর, কি যে শুরু করছে এরা। হাই গাইস, লাইভে চলে এসেছি। তোমরা কে কোথা থেকে জয়েন করেছো অবশ্যই কমেন্ট করে জানাবা। তোমাদের আজকে কিন্তু আমি সব দেখাবো বলেছি। হ্যাঁ, তোমাদের কিন্তু আজকে সব দেখাবো। আর তোমাদের এই যে আমি বলেছিলাম আমার পাগলটাকে এনে দেখাবো। এ পাগল তুমি হাই বলো। হ্যাঁ পাগল, এই যে হাই বলেছে, ও আমার পাগলটা। হ্যাঁ শোনো, আমাকে কি শুনছো? হ্যাঁ, ও কবির বিন সামাদ জয়েন করেছে। হাই কবির বিন সামাদ। হুজুর কিন্তু ওদের থেকে ভালো পারে, মানতেই হবে। হুজুর আপনি চলে ট্রাই করতে পারেন। আগে দেখতাম মানুষ এগুলো চুরি করে, এখন দেখি না ভানুরও পারে। আমরা যদি বিদেশ যাই তাহলে এলাকার ভাবি তো দেখবে কেন? আমি ওদের সাথে একমত, আমরা চলে গেলে দেখে রাখবে কে। তোমার গার্লফ্রেন্ড আছে? কোন ক্লাসে পড়ে? 6 এ। তুমি কোন ক্লাসে পড়ো? 6 এর মেয়ের সাথে তুমি প্রেম করো? সে কি করে? স্কুলে পড়ে, আর কিছু করে না? আর কিছু করে না। তুমি কি তাকে টাকা পয়সা দাও হাত খরচের জন্য? মানে বেলুন বিক্রি করে? ভাই আফসোস লাগছে ভাই আমার, এখন এখানটা যায় আমার মাথাটা আমার নিজে বাড়ি দিয়ে বাইরে চলতেছে। ছোটবেলা বড়দের প্রেম দেখতাম, আর এখন বড় হয়ে ছোটদের দেখি। এটাই পারিবারিক শিক্ষা। বন্ধু, আমার বউ প্রেগনেন্ট। আল্লাহর কসম ভাই আমি কিচ্ছু জানি না ভাই, বিশ্বাস কর ভাই আমি কিচ্ছু জানি না ভাই। ও তুই ধরাস কে? বিশ্বাস কর ভাই, মাত্র একদিন গেছিলাম ভাই, একদিন। সুদ মারানির ছয়
বিশ্বাস কর ভাই, মাত্র একদিন গেছিলাম, একদিন। ওর কিন্তু ভাই আছে, একদিনই হয়ে গেছে। তোমার বাসনটা একটু মেজে দাও তো। বৌমা, তুমি এখানে তাহলে বাসন কিনা আছে? প্রেম করবি আর প্রেম করবি, দেখ প্রেমের মজা দেখ এখন। করবি আর কর, বেশি করে কর। আমি জানি আমারও ওর মতোই হবে, তাই আগে থেকেই প্রস্তুতি নিয়ে নিচ্ছে। কাকা একটা কথা, কি এমন কি বস্তু আছে যে সবাই দেয় কিন্তু কেউ নেয় না? এমন কি বস্তু আছে রে যে সবাই দেয় কেউ নেয় না? দিলে তুমি চিনিবই, তোমারে দিলে তুমিও নিবে না। কি করছ নিম না? তুই দেশে দিয়ে আমি নেনে নাই। এই যে আমি পাট দিলাম, পাটটা নেওছেন দি। তুই গেছ না দিকে? ওর দেয়াটা কিন্তু মারাত্মক ছিল, আর হ্যাঁ, এটা কিন্তু কেউ নেয় না। এটা আবার কোন ধরনের শাস্তি? আমিও চাই আমাকে এমন শাস্তি দেওয়া হোক। ও ভাই, পিছি তো দেখো। আর ওদেরকে বলে লাভ নাই, ওরা টিকটকার। মা ছেলে ভালোবাসা, এই ভালোবাসার কাছে সবকিছুই তুচ্ছ। সো এই তো ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর হ্যাঁ, একটা সাবস্ক্রাইব প্লিজ।